নমস্কার, আমি পূজা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমরা দুজনেও খুব ভালো আছি। তো সকাল হয়ে গিয়েছে, সকাল বলতে সকাল অনেকক্ষণ আগেই উঠে গেছি, আমি উঠে অনেকটাই কাজবাজ করেছি ঘরের, দিয়ে এখন ভিডিওটা গিয়ে শুরু করলাম। তো এখন বেজে গেছে আপনার হচ্ছে 8:30। তো 8:30 এখন বেজে গিয়েছে, এবার আমার ছেলে আমি উঠে গেছে অনেকক্ষণ আগে, ও খেলছে বলে আমি তাই জন্য ঘরের কাজ করছিলাম। ভিডিওটা শুরু করবো, ঘুম থেকে উঠে আজকে আর মনে নেই। তো এখন ওই জন্য শুরু করলাম। এখন আমার ছেলেকে এই যে তুলবো, ওষুধ টষুধ খাওয়াবো, ওকে নিয়ে আসছে না, এখানে বাইরে আনে তো মশা কামড়াবে। তো ঘরের আজকে এইদিকে আমার একটা কাজ ছিল, মেশিনের মানে সেলাইয়ের কাজ ছিল, তো সেইগুলো তাড়াতাড়ি করে সব করে নিলাম। করার পরে মানে কাটিংগুলো করে নিয়েছি। কাটিংটা তার মানে ভোর ভোর উঠেছি, তো আজকে অনেকটা সকালে উঠে গেছি। এখন এই যে সেলাইটা করে আর বৌদির কাছে দিতে যেতে হবে, কারণ আজকে কী বাচ্চা, আজকে তো 4 তারিখ, 5 তারিখ, কাল বাদে পরশু দিন আমাকে সব ওইগুলো দিয়ে আসতে হবে, যাদের জিনিস। ওই জন্য তাড়াতাড়ি করে করছি, শেষ না হলে তো আবার সমস্যা, কারণ আবার যাওয়া আসা অসুবিধা। তো এই জন্য আজকে সকাল সকাল অনেক খুশি আছি। আপনাদের সাথে পরে শেয়ার করছি যে কেন খুশি আছি। কালকে একটা জিনিস এসছে, তো ওইটা কালকে এমন টাইমে এসছে, সন্ধ্যের পরে এসছে, তো ওই জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকের পরে বেলার দিকে যখন সময় পাবো তখন গিয়ে ওটা শেয়ার করবো যে কী পেয়েছি, যে কেন এত খুশি রয়েছি। তো চলুন তাড়াতাড়ি করে কাজবাজগুলো শুরু করে ফেলি। এখনও পাখিকে খাওয়া দেয়নি, পাখিকে রাতেই মুড়ি কটা ছিল, বৌদি কালকে এসেছিলো তো মুড়ি দিয়েছিলাম, বৌদি মুড়ি খায়নি, তো ওইগুলোই দিয়ে দিয়েছিলাম, তো ওইগুলো এখন পাখিগুলো খেয়ে চলে গেছে। তাই জন্য আমরা এখন সব চলে, সেই আমার গলা পেয়েছে, জানলাগুলো তো খুলিনি, এখন সব খুলেছি, সব পাখিগুলো আবার এখানে এসে বসে রয়েছে। তো ওদেরকে খাওয়া দেবো। আজকে এত সুন্দর রোদ উঠেছে আকাশে, এই দুদিন ধরে পুরো কুয়াশা কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর আজকে পুরো রোদ ঝলমল করছে, সেরকম দুর্গাপুজোর সময় রোদ হয় একদম সেরকম রোদ ঝলমলে, এত সুন্দর ভালো লাগছে মানে সকালটা দেখতে, এই যে কি বলবো। আর পুরো মাঠে গাঁদা ফুল ভর্তি, তো গাঁদা ফুলে কোথাও হলুদ, কোথাও কমলা, কোথাও লাল, পুরো এত সুন্দর মনে হচ্ছে কেউ চাদর বিছিয়ে দিয়েছে মাঠের মধ্যে, এত সুন্দর দেখতে লাগছে। তো চলো না ছেলেকে আগে ওষুধ টষুধ খাইয়ে দিই, ওকে আগে তুলে ফেলি, তুলে বাকি তারপর সব কাজ করবো। তো এবার তাড়াতাড়ি করে এইদিকে আমার ছেলেকে তুলতে চলে এসে এই যে ওকে একে করে তুলছি, আর এই যে এইভাবে বসাচ্ছি, ওর খুব আনন্দ পাচ্ছে, সে আর মোটামুটি নিচে আর থাকবে না। তো তাড়াতাড়ি করে এই টাইম দিলাম, দেওয়ার পরে ওষুধ খাইয়ে দিয়ে আবার টাইম দিয়ে এই যে বাইরে একটু কাজ করে এসে বিছানটা পুরো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে আমি ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, স্নান করলাম, ঠাকুরের বাসন মেজে আর এই যে পুজো দিতে যাব, দেখছি ও টেবিলের উপর পুরো ঘুরে গেছে বেরিয়ে স্নান টান করে। তো তাই জন্য ওকে আবার খাটের ওপর শুয়ে আর আমি এই যে পুজো করতে বসেছি। তো আজকে যেহেতু মঙ্গলবার, তাই অনেকক্ষণ লাগে পুজো করতে, ওর সঙ্গে কথা বলছে আর পুজো করছে। আর যেই যে হনুমান চালিসা পড়তে শুরু করলাম, আগে কাঁদছিল, তারপর পুরো চুপ হয়ে শুনছে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহু লোকে উজাগর, রামে দূত अतिलिते बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। উল্টো পাল্টা সুর হলে কিছু মনে করবেন না, আমি এরকমভাবেই পড়ি, তো মুখস্থ আছে বলে তাই জন্যই না দেখে পড়ছি। তো বইটা নেই, মাঝে মাঝে যদি একটু ভুলে টুলে যাই সেই জন্য। তো এই যে তাড়াতাড়ি করে পুজো দিলাম, আর ওই যে চুপ করে শুনছে, কারণ ও যখন পেটে ছিল তখন থেকেই আমি শোনাতাম, ওটাই ওর অভ্যাস হয়ে গেছে। আমি দেখেছি হনুমান চালিসা পড়লেও খুব যখন কাঁদে, আমি তখন হনুমান চালিসা যদি পড়ি একদম চুপ করে যায়। তো ওই হলো, তো ওই করতে করতেই আমি পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিলাম, পুজো টুজো দিয়ে আর এইদিকে এলাম আমি টিফিন করতে। টিফিন বলতে আজকে করেছি ম্যাগি, কারণ আজকে টাইম ছিল না, সেই জন্য অনেক কাজ ছিল তাই। তো তাড়াতাড়ি করে ম্যাগি খেয়ে ভাতের জলটা ভিজিয়ে আর এইদিকে ব্লাউজটা করতে বসে গেছি। ব্লাউজটা করতে করতেই উঠে আবার জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তো জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসে এই যে আমার ছেলেকে স্নান টান করাবো, তাই জন্য আবার রেডি করছিলাম। তো তার মধ্যে আবার ভাবলাম রসুনগুলো আদাগুলো ছাড়িয়ে নিই, তো সেই জন্য ওগুলো আবার ছাড়িয়ে আর আমার ছেলেকে এদিকে স্নান করাতে চলে এলাম। এই যে স্নান টান করে জামা কাপড় পরাচ্ছে, আজকে এত ভ্যা করে কাঁদছে, কারণ ও খুব জোর খিদে পেয়ে যায়। আমি বলি তুই স্নানটা কর তারপর খাওয়াবো, কারণ খাওয়াতে গেলে আবার দেরি হয়ে যাবে, স্নান করতেও দেরি হয়ে যাবে, তাই জন্য স্নান টান করে খাচ্ছিলাম বলে অত কাঁদছে। তো ওই যে ওকে খাইয়ে দিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিয়ে আর এদিকে চলে এসেছি আমি রান্না করতে। আমার বান্ধবী বললো ও আসবে আমার ছেলের সঙ্গে দেখা করতে, তো বললাম ঠিক আছে তুই আয়, মানে অফিস টাইমে ছুটির টাইমে আসবে, তাই জন্য এই রান্না করছি। তো মশলাটা তাড়াতাড়ি করে পিষে নিলাম। আজকে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে ডাল, আর আমার জন্য তেল আর মানে মাছের তেল দিয়ে আলু তরকারি, আর মাছের ঝাল, আর লাল শাক ভাজা, আর বেগুন ভাজা, এটা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমার বন্ধু কিচ্ছু খায়নি, শুধু ডাল দিয়ে ভাত খেয়েছে, বলছে আমার শরীরটা ভালো লাগছে না, আমি আর কিছু খাবো না। তো আর কি করব, কিছুই খেলো না, ডাল দিয়ে ভাত খেলো।
আমার ছেলে ঘুমাচ্ছিলো বলে বললাম তুই গেটে দাঁড়া, তোকে আনতে যাচ্ছি। তো বন্ধুকে এনে আর বাড়িতে নিচেই নামিয়ে দিয়ে আর আমি চলে গেলাম পাশের গ্রামের বৌদির কাছে ব্লাউজ দিতে। আর বৌদি ওই গোটা সিদ্ধ তরকারি করেছিল, তো ওইটাই আনতে গেলাম। তো তাড়াতাড়ি করে এই যে নিয়ে চলে এলাম বৌদির বাড়ি থেকে। আমার বান্ধবীকে বললাম তুই একটু ওর সামনে বসে থাকবি, তো ও ঘুমাচ্ছিল আর কোনো ডিস্টার্ব করেনি। তো এসে তারপরে এই যে আমার বান্ধবী খেয়ে দিয়ে আর এই যে আমার ছেলের সঙ্গে একটু খেলা করছে। এটা হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী, এর নাম হচ্ছে রিঙ্কু। আমার খুব ভালো বান্ধবী, মানে যখনই সমস্যায় পড়ি এরা আমার সব সময় পাশে থাকে। তো এই যে তারপরে রিঙ্কুকে আমি আর আমার ছেলে গেটে ছেড়ে দিয়ে আসতে গেছিলাম। তো ছেড়ে টেড়ে দিয়ে এসে এই যে দুজনে মিলে বাড়ি যাচ্ছে আর একটু ভিডিও করে নিচ্ছি। আর এই পাশে মানে বিল্ডিংয়ের একটা ছেলে এখানে একটা বন ফুল ধরে রয়েছে, এইগুলো হেভি গা চুলকায় এই ফুলগুলো। তো সেই ফুলটা ও ছিটছে, আমি ওকে বলছি, বলে এই বাচ্চা এটা বিষ ফুল। আর ও হিন্দিতে বলছে নেই নেই এ মহাদেব কা ফুল হ্যাঁ। আমি ঠিক আছে তুই তাহলে ছেড় বলে আর এই বলে আর চলে গেলাম। তো সামনে কিছুক্ষণ একটু গল্প করলাম, কয়েকদিন বসেছিল একটা আন্টি বসেছিল, তো তার বাচ্চাটার সঙ্গেই আমার বাচ্চা নিয়ে কথা বলছিলাম। তো এই কথা টথা বলে আর বাড়ি এলাম। বাড়ি এসে আমার ছেলেকে শুইয়ে রেখে ঘুম পাড়িয়েছি জামা কাপড়টা মেলতে যাবো বলে। ও বাবা, যেই জামা কাপড়টা মেলতে যাবে ভ্যা ভ্যা করে চিৎকার করছে। আর বেজেও গেছে 4:30 এখন, জামা কাপড় এত বেলায় মেলছি। তো ওকে কোলে কোলে নিয়ে এই জামা কাপড়গুলো সব মেলে নিলাম। এরপর সঙ্গীতা বৌদি মেসেজ করলো যে সঙ্গীতা বৌদির এই কেটেলটা ছাড়াতে আসবে। সঙ্গীতা বৌদি তো বাড়িতে নেই, তাই জন্য আমার কাছে দিয়ে গেছিলো। তাই এই মেকানিক দাদা এলো, তো ওই কেটেলটা আবার দিলাম, দিয়ে এই যে উনি সারাচ্ছে। তারপরে উনি আবার সাইডে গিয়ে চলে গেল। তারপরে আমি এই যে চা বসিয়েছি চা খাবো বলে। তো এই যে তাড়াতাড়ি করে চাটা বসিয়ে আর এদিকে দু বোতল জল ভরলাম, ভরে টরে চাটা খেয়ে আর এই যে আমার ছেলেকে টাইম দিচ্ছি। আর আমি এই যে ব্লাউজটা করতে বসে গেছি। তো তাড়াতাড়ি করে ব্লাউজ ট্লাউজ করলাম, করে আমার বাবা ভিডিও কল করলো, ভিডিও কল করে কি বকা বকছে মশা কামড়েছে বলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে কটা, 7:30টাও বাজেনি এখনও, 7:30টাও বাজেনি, 7টা ওই 28 হবে। এখন আমার বাবা ফোন করেছে, এই যে একটু আগে আমার ছেলে দেখো দুধ খাওয়াতে বসেছে। দেখো কীরকম মশাটা আমার কোলে থেকে থেকে মশা এমনভাবে খেয়ে নিল আমি বুঝতেই পারলাম। দেখো পুরো একদম এখানে ফুলিয়ে দিল। বাবাকে বলছি, বাবা বলে কি মুখ করছে আমাকে, বলে হ্যাঁ তুই সারাদিন মশি টাঙিয়ে রেখে দিবি ঘরের ভিতরে। সারাদিন মশি টাঙিয়ে রাখা যায় বলো তো তোমরা? বাবা বলে তুই সারাদিন মশি টাঙিয়ে দিবি। এর ছোটো মশারিতে থাকে না, ছোটো মশারি দিলেই এত কান্না করে যে ছোটো মশারি দিয়ে রাখা যায়, দেওয়া দেখা যায় না। আর এটা তোমার কোলে বসে বসে কামড়ে দিল। আর বাবা বলে তুই মশারি টাঙিয়ে, এখন ফোন করবি তুই এক্ষুনি মশারিটা আমার এক্ষুনি 7:30 বলে কাল থেকে আমি, বাবা বলছে কাল থেকে ভিডিও কল করে দেখবো যদি তোর মশারি টাঙানো থাকে তারপর তুই দেখিস। এরা মশা কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে, তোর কোনো নেই। উল্টো পাল্টা এখন বলেছে আমি এখন, তাই এখন মশারি টাঙাচ্ছি, বলি মশারি টাঙিয়ে দিই বাবা, এর মশারির ভেতরে রাখবো। এইখানে থাকলে আমার চোখের সময় থেকে মশাটা কামড়ায় না, আর ঘরে থাকলে তো মশারিতে থাকে না। কি যন্ত্রণা ভাবো তো তুমি একে নিয়ে। এখন এই যে তাই বলি চলো মশারি টাঙিয়ে দিই, মশারির ভেতরে ঢুকে থাকতেই। আর কি করবি, কাঁদবি যা করবি মশা তো কামড়াবে না। এখন এই যে মশারি টাঙিয়ে নিচ্ছি। আমার ছেলেটা শুধু মশা সব কামড়ে নিচ্ছে, পুরো একদম এই দিকটা পুরো লাল, এই দিকটাতে পুরো লাল করে দিয়েছে বেড়া। না চলো তাড়াতাড়ি করে মশারি টাঙিয়ে নিয়ে এবারে। তো এই যে তাড়াতাড়ি করে আমি ওকে শুইয়ে রেখে আর এই যে তাড়াতাড়ি করে মশারিটা টাঙিয়ে দিলাম, মশারি টাঙিয়ে আর এইদিকে অনেকটা কাজবাজ করে আর এইদিকে আমি খাবার মানে রাতের ভাত খেতে এসেছি। তো তরকারিগুলো তাড়াতাড়ি গরম করে বাকি তরকারিগুলো সব ফ্রিজে রেখে দিলাম, রেখে দিয়ে ভাত টাত খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে ব্যাস আমার ছেলে গেল আবার জেগে, একটুকুনি ঘুমাচ্ছিল। তো ওকে নিয়ে এসে এখানে শুয়ে রাখলাম, শুয়ে রেখে আমি যে তাড়াতাড়ি করে আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি আর ওকে নানা গল্প গান কত কিছু যে বলছি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা সখী ভালো। যে পুরো সুরের পোস্টমর্টম করার পরে আমি গানটা করছি আর আমার ছেলে কিন্তু চুপ করে থাকে যখন আমি গান করি। আমি তো কোনোদিন গান টান শিখিনি, যা নিজে থেকে পারি তাই করি আমার ছেলেকে চুপ করে রাখার জন্য। এই আর কত রবীন্দ্রসঙ্গীত গান করছি যে আমি এখানে, কি আর বলবো আপনাদের। তো এই তো যে গান করতে করতে আর একবার ঘোরাচ্ছি একবার গান করছি আর এই বাসন তাড়াতাড়ি করে মাজছি। তো তাড়াতাড়ি করে বাসন টাসন মেজে ওকে শুইয়ে টুইয়ে দিয়ে আর আমি চুপচাপ উঠেছিলাম কাজ করতে। দেখো কেমন মাথাটা গরম হয়ে যায়, এখন বাজে হচ্ছে 11টা। আমি ঘুম টুম পাড়িয়ে দিয়ে এসে আর এই যে একটু সেলাইয়ের কাজে বসেছি সবে, দেখো উঠে গেছে 2 মিনিটও হয়নি বোধহয় মেশিনটা এসে বসেছি, ব্যাস চিল্লাচ্ছে। দেখো কি করে বুঝে কি জানে আমি উঠে চলে এসেছি, বলো কেমন মাথাটা গরম হয়ে যায়।
আমি আমার ব্লাউজটা আমার শেষ হয়নি, আমার ঘুমিয়ে পড়ে যাবে, টুকটুক করে উঠে এসেছি বলি কাজটা করি। এই যে জেগে কেন হচ্ছে দেখছে, কেমন হচ্ছে দেখো, এই দেখো কি বলবো, পুরো বেঘরে ঘুমিয়ে গেছে, পুরো বেঘরে দুধ খেতে খেতে, এতক্ষণ ধরে দুধ খেতে খেতে খেতেছি, কখন শুয়েছে দুধ, আমি ভাবছি বোধহয় বেঘরে ঘুমিয়ে গেছে, উঠে আমি কাজ করবো। আমার মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে না এ দুপুর। তো চলো, গুড নাইট, কাল সকালে আবার দেখা হবে। আর কাজ করতে দেবে না এখন, আর এই জেগে গেছে না এতক্ষণ ধরে শুয়ে শুয়ে, জেগে গেছে, আর কাজ করতে দেয়। চলো টাটা, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়বো, আমিও আর শুয়ে পড়বো, আর কিছু করবো না। শুয়ে শুয়ে আমি ফোনটা একটু, ফোনের ভিডিওগুলো এডিট করছি, তাতেও এডিট করতে দেবে না, সেটাও জেগে রয়েছে, এডিট করলে একটু কথা হচ্ছে, জেগে রয়েছে। আমি ফোনে এডিট করাও বন্ধ করে দিয়ে ভাবলাম কি অ্যাটলিস্ট ও ঘুমিয়ে গেছে, উঠে ব্লাউজটা শেষ করে ফেলি। আমার কালকে দিতেই হবে ব্লাউজগুলো বৌদিকে, যেভাবেই হোক আমাকে পর 5টার সময় উঠলেও আজকে করতে হবে ব্লাউজগুলো। আর এই ঘুমাচ্ছেও না, আমি পাশ থেকে উঠে গেলে জেগে যাচ্ছে, কী করেছি কেন কি বুঝে যাচ্ছে আমি উঠে গেছি কী জানি, আর মাথা আমার গরম হয়ে যাচ্ছে। রেগে মেগে বাবাকে ফোন করেছি, বলে দেখো ঘুমাচ্ছে না, কখন থেকে বলছি ঘুমাচ্ছে না, বাবার তুই নিয়ে ঘোর তাহলে, বলে তুই বাবা। চলো গুড নাইট, ঘুমিয়ে পড়ে, আর বলে লাভ নেই।